মাসের 1 তারিখ ব্রাদার ইসলাম আল্লাহ রাসূল বলছেন এই দিন এমন একটা দিন এই মুহররম মাসে রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছিলেন, জান্নাতে রেখেছিলেন এবং জান্নাত থেকে যেদিন তাদের জমিনে নামা হয়েছিল সেই দিনটা ছিল মুহররম মাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়ার দুইজনের আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন, সেই মাসটাও ছিল মুহররম মাস। সেই মাসটা কোন মাস ছিল? মুহররম মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মাছের পেটে 40 দিন রেখেছিলেন এবং ওনাকে নাজাত দিয়েছিলেন, পরিত্রাণ দিয়েছিলেন। ওই মাসটা ছিল মুহররম মাস। ওই মাসটা ছিল মুহররম মাস। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ওই মাসটা ছিল মুহররমের মাস। এই মাস এত গুরুত্বপূর্ণ মাস, এত সম্মানজনক মাস। তাই আমার আল্লাহ বলছেন আমি আমার কিতাবের মধ্যে 4টা মাস দিয়েছি, তার 12টা মাস দিয়েছি, তার মধ্যে 4টা মাস। এই 4টা মাসের বড় গুরুত্ব আছে, এর বড় সম্মান আছে। আল্লাহ রাসূল যখন মদিনা গেলেন দেখছেন ইহুদিরা রোজা রেখেছে। আল্লাহ রাসূল বললেন তোমরা কিসে রোজা রেখেছিল? ইহুদিরা হলো মুসা অনুসারী, ইহুদি সম্প্রদায়ের মুসা অনুসারী যারা যারা খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালামকে মানে। যাই হোক, তো তারা বললো যে এই দিনে ফিরআউনের হাত থেকে হযরত মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন, তার জন্য আমরা রোজা রেখেছি। তাই আল্লাহ রাসূল বললেন যে তোমরাও সাহাবীরা তোমরাও রোজা রাখো। তো 9 এবং 10 তারিখে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল একটা সেদিন রোজা রেখেছিলেন। তারপর আল্লাহ রাসূল বলেছিলেন আমি যদি বেঁচে থাকি এর পরামর্শে আমি 2টা রোজা রাখবো। কি? হালাফাল ইয়াহুদ সুমু হালাফা বিহিল ইয়াহুদ এবং আকবালাহু ইয়ামান বা'দাহু ইয়ামান। আল্লাহ নবী আমি যদি বেঁচে থাকি সামনে বছর আমি 2টা রোজা রাখবো, ইহুদিদের আমি মুখালফাত করব। এই মুহররম মাসে হযরত মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছিলেন কার হাত থেকে? ফিরআউনের হাত থেকে। যখন সেই মুসার হাতে তার ওই ফিরআউনের দলের লোকেরা তারা যখন ঝাঁকে ঝাঁকে কলমা করেছিল, যেই মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়ে দিনের দাওয়াত দিলেন, বললেন ফিরআউন তুমি আমাকে নবী বলে স্বীকার করো এবং আল্লাহ আপনার আমার একজন মালিক, ওদের তার তুমি ইবাদত করো, তুমি নিজেকে রব বলে স্বীকার করেছো। আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন বলেছিল আমি তোমাদের সবচেয়ে বড় রব। ফিরআউন কি বলেছিল? আমি সবচেয়ে বড় রব, তোমরা আমার ইবাদত করো, আমাকে পূজা করো। তাই আল্লাহ পাক বললেন মুসা রে যাও তুমি ফিরআউনকে দিনের দাওয়াত দাও। সেই পথ প্রশ্ন হয়ে গেছে, বড় মাস্তান হয়ে গেছে, নিজেকে রব বলে স্বীকার করেছে। মুসা আলাইহিস সালাম বলছেন মাবুদ আল্লাহ যার ভয় আমি শহর ছাড়লাম, দিন ছাড়লাম, আমি পালায়ন করলাম, আমি কেমন করে তার কাছে যাব? আমার সাহস হয় না, আমি ভয়ে কম্পিত রব্বুল আলামিন আমার সুমানটা তোলা। মুসা আলাইহিস সালাম বাল্য অবস্থায় আগুন মুখে দিয়েছিলেন, তাই মুসা ছিলেন তোলা, কথা পরিষ্কার হতো না। তাই মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন তুমি আমার ভাই হারুনকে যদি নবী বানিয়ে দাও, তাকে যদি নবী বানিয়ে দাও, এর সঙ্গে গেলে বড় সুবিধা হবে, আমার সাহসটা পাবো। আপনি রাতে বাতুর জালেমের কাছে শত্রু বাহিনী যান, একা ভয় পাবেন না, একদম সাথে যদি হয় তাহলে একটু সাহস হবে। তাই মুসা সাল্লাম বললেন যে আল্লাহ আমার ভাই হারুনকে যদি নবী বানিয়ে দেন, একসঙ্গে গেলে বড় ভালো হবে। তাই হারুনকে আল্লাহ পাক নবী বানিয়ে দিলেন। একই সঙ্গে দুই ভাইকে নবী মুসা আলাইহিস সালাম নবী এবং হারুন আলাইহিস সালাম নবী, দুইজন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনে ফিরআউনের কাছে গেলেন এবং ফিরআউনকে দ্বীনের দাওয়াত দিলেন তুমি আল্লাহর ইবাদত করো, আমি নবী, আমাকে নবী বলে স্বীকার করো, তুমি বড় রব বলে স্বীকার করেছো, তুমি রব নও, আসমান এবং
জমিনের, তিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি রব, যিনি হাওয়া অক্সিজেন সব কিছু দেয়, জমির ফসল ফলায়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন রব, আপনি রব নয়। আপনি অতীব আল্লাহকে স্বীকার করেন, আল্লাহকে রব বলে মানেন, এবং আমি যে নবী, আপনি আমাকে নবী বলে মেনে নেন। বলে তুই যে নবী, তার পরিচয় কে? তাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সোহেব আলাইহিস সালাম একটা জান্নাতি লাঠি সোহেব আলাইহিস সালাম মোহর বাবদ দিয়েছিলেন। সোহেব আলাইহিস সালাম যার মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল, অনেক লম্বা ঘটনা চলছে, দিয়ে সময় পাবো না। এই 12 বছর ছাগল চড়ার পরে এক উপহার দিয়েছিলেন মুসাকে, সেটা হলো একটা লাঠি। আর 12 বছর ছাগল চড়িয়ে তখন এটা মোহর হয়েছিল। ভেবেছেন 12 বছর ছাগল চড়িয়েছিলেন, এটা মোহর। তার কাছে কোনো মোহর ছিল না, তার বাড়িতে বড় হলো, অনেক ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। তো ওই লাঠি দিয়ে চলে সাল্লাম, লাঠিটা আল্লাহ পাক সাল্লাম কেউ নামি ছিলেন মাদায়েনের, আল্লাহ পাক জান্নাত থেকে দিয়েছিলেন। তো ওই লাঠি তখন উপহার দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, এবং লাঠি হাতে ছিল। তাই আরেকটা মহিলা মুসা আলাইহিস সালাম যখন বগলে হাত দিতেন, চাঁদের মতো জ্বলতো। তো বললেন, দেখো আমি নাবি যে তার কোরবান। মুসা আলাইহিস সালাম যখন বগলে হাত দিলেন, হাতটা চকচক করে চাঁদের মতো জ্বলছে। বলে এই যে লাঠি আল্লাহ পাক আমাকে মজা দিয়েছে, যখন জমিনে রাখলেন সাপ হয়ে গেল, তখন সেই ফেরাউন বলল, হায় রে, তুই তো বড় জাদুঘর, তোর লাঠির মধ্যে এত জাদু আছে, তোর জাদুর সঙ্গে আমার কিছু জাদুঘর আছে, মোকাবিলা হবে। একটা সময় হয়ে গেল, একটা নির্ধারিত সময় হয়ে গেল, একটা ময়দানে যত জাদুঘর ছিল শহরের, সেই ফেরাউন এলান করে দিল, একত্র হয়ে গেল, জমা হয়ে গেল। এবার তারা সাপ বানিয়ে বানিয়ে তারা লাইন করে রেখে দিল, আর ওই সাপগুলি পাড়া ছেড়ে দিল। আর সাপগুলি সেই বিশাল হয়ে এমন ভাবে দৌড়িয়ে চলে আসছে, দৌড় মেরে মুসা আলাইহিস সালামের দিকে। মুসা আলাইহিস সালাম একা, আর কেউ নাই। মুসা আলাইহিস সালাম ভয়ে ভীত হয়ে গেলেন, আমি শেষ হয়ে যাব, মারা যাব, এতগুলি সাপ, হাজার হাজার সাপ আমার দিকে দৌড়িয়ে আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মুসা, লা তাখাফ, ইন্নাল্লাহা মা'না। মুসা রে, তুমি কেন ভয় করছো? আমি তোমার সঙ্গে আছি। তোমার লাঠিটা জমিনে রেখে দাও, বিসমিল্লাহ বলে জমিনে রেখে দাও। যখন মুসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে রেখে দিলেন, একটা সাপের মুখ হয়ে গেল আকাশের দিকে, আর একটা জমিনের দিকে হয়ে গেল। যত সাপ ছিল ফেরাউনের, ওই ফেরাউনের যত জাদুঘরের সাপ ছিল, মুসা আলাইহিস সালামের লাঠির ভিতরে ঢুকতে আরম্ভ করলো। শেষ হয়ে গেল সমস্ত, এবং কে যারা জাদুঘর ছিল তারা সবাই দৌড়িয়ে চলে আসছে সাপের ভিতরে ঢুকবে। তখন তারা ভাগ্য জাদুঘররা বললো, হাই, জাদুঘর নয়, এটা হচ্ছে আল্লাহর নবী। জাদুকে জাদু কোনোদিন খেতে পারে না, ওদের সত্যি তিনি হচ্ছেন নবী। তাই বললেন, মুসা রে, রাতে মুসা হারুন, আমরা হারুন এবং মুসা আলাইহিস সালামের রবের ঈমান আছি, আপনি আপনার সাপকে ধরলেন। সংক্ষিপ্ত কথা, এইবারে যখন মুসলমান দলাদল হতে আরম্ভ করেছিল, তখন ফিরাউন তার দল নিয়ে মুসা আলাইহিস সালামের পিছন করেছিল, যে থাকবে না বাস, থাকবে না বাসি, এর যত দল বল সব আমি শেষ করে দেবো, মুসাকে শেষ করে দেবো। এবারে মুসা আলাইহিস সালাম পালায়ন করছেন, এবং তার সঙ্গে সাথীরা আছেন। আস্তে 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 সমুদ্রের কিনারে হাজির হয়ে গেলেন। এইদিকে ফিরাউন তার ঘোড়া সমন্ত নিয়ে দৌড় মেরেছে, চলে আসছে। ওই মুসা আর মুসারিরা বলছেন, মুসা, আমরা ফেরাউনের সঙ্গে ছিলাম, বড় ভালো ছিলাম, ফেরাউনের সাথে ছিলাম, আমাদের কোনো অসুবিধা ছিল না, কোনো অসুবিধা ছিল না। এখন আমাদের অকালে মৃত্যু হবে, এখনই আমাদের মারা যেতে হবে। ওই তো ফেরাউন আমাদেরকে মেরে দিবে, করলে তো করলে কি, এখন না তোমার আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম চিন্তিত হয়ে আছেন, দাঁড়িয়ে আছেন সমুদ্রের কিনারায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মুসা, তোমার আমি সঙ্গে আছি, কেন তুমি ভয় করছো? তোমার হাতে একটা লাঠি দিয়েছে, সমুদ্রে মারো। যখন মুসা আলাইহিস সালাম সমুদ্রে মারলেন, সে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে ওই সমুদ্র নদী পার দিলেন, পেরিয়ে চলে গেলেন, ওই পারে চলে গেলেন। এইদিকে ফিরাউন তার দল এসে হাজির হয়ে গেছে। ফিরাউন গর্ব করছে, অহংকার করছে, বলছে, কি বলছে জানেন ফিরাউন? ওরা আমাকে আল্লাহ বলে মানছে না, পানি আমার কথা শুনে দেয়া, পানি আমার জন্য রাস্তা হয়ে আছে, আর তোরা আমাকে মারিস না। কিন্তু আবলা জানোর ঘোড়া, সে কিন্তু বুঝতে পেরেছে যে রাস্তাতে নামলে আমার খাতরা রয়েছে, ঘোড়া কিন্তু নামে না। আল্লাহ পাক বলে, জিব্রাইল,
ঘুরে ঘুরতে যা হাদিসের মধ্যে পাওয়া যায় এবং তাফসীরে পাওয়া যায় ওই জিবরাইল সালাম যখন ঘুরে ঘুরতে ওই রাস্তার মধ্যে আসলেন ওই নীলনদের সমগ্র রাস্তায় যখন কি আওয়াজ করলো ঘোড়া তখন সেই ফেরাউনকে রাস্তায় নেমে পড়লো পিছনে তার সঙ্গী সাথী ছিল সবাই নেমে পড়লো আল্লাহ বলছে পানি রে যেমন তুই চলছিল সেই রকম চলতে লাগ পানি চলতে আরম্ভ করলো আর ফেরাউনের যত সঙ্গী সাথী সবাই ডুবে শেষ হয়ে গেল সবাই ডুবে গেল ফেরাউন হাবুডুবু করছে আর কালমা পড়বে এমন সময় আল্লাহ পাক বললেন জিবরাইল তার মুখে কাদা ভরে দে মাটি ভরে দে কলমা যদি পড়ে নাই তাহলে এখানে জান্নাত দিতে হবে একে জান্নাত দেওয়া যাবে না এ বড় খতরনাক আমার সঙ্গে বড় গাদ্দারি করেছে তাই সেই ফিরাউন বলতে রাব্বে হারুন ওয়া মুসা বলে এখন রাব্বে হারুন মুসা বললে চলবে না সেই জিবরাইল সাল্লাল্লাহু বললেন ও ফিরাউন বলো তোমাকে একটা আমি প্রশ্ন করেছিলাম যারা মালিকের খায় মালিকের জমিতে চলাফেরা করে মালিকের রুজি খায় আর মালিকের অক্সিজেন ব্যবহার করে আর মালিকের কথা শুনে না জিবরাইল সালাম প্রশ্ন করেছিলেন যারা মালিকের খায় মালিকের পরে সব কিছু করে আর মালিকের যারা কথা শুনে না তার কি হওয়া উচিত সেই ফিরাউন বলেছিল তাকে নদীতে ডুবিয়ে মারা উচিত তাই সেদিন জিবরাইল সাল্লাম তাকে ওই কথাটা জিজ্ঞাসা করেছিলেন তুমি তো এই কথা বলেছিলে যারা মালিকের খায় মালিকের জন্য চলাফেরা করে মালিকের অক্সিজেন ব্যবহার করে তার সঙ্গে মালিকের যারা গাদ্দারি করে তার সঙ্গে কি করা উচিত এই নীল নদীতে ডুবিয়ে মারা উচিত তাই আজকে তোমার এই অবস্থা আজকে তোমাকে নীল নদীতে ডুবিয়ে মারা হচ্ছে তোমার এটা কথা তাই নীল নদী ডুবিয়ে মারা হয়েছে এই আল্লাহর লানাত আছে যেমন পর্যন্ত ফেরাউনের লাশ এখন আপনারা মোবাইলে দেখতে পান এখনো আছে এটা আল্লাহর একটা বড় একটা নিদর্শন তো এটা কখন হয়েছিল এই আপনার মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি করেছিলেন ফিরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এবং সেই ফিরাউনকে নীল নদী ডুবিয়ে মেরেছিলেন যাই হোক অনেক লম্বা কথা আছে এই মুহররম মাসে আজকে সারা পৃথিবীতে কত শিরক আর বেদাত চালু হয়ে গেছে আর হবে যে কত মানে বেদাত এবং চালু দেখেন হাসানের মানে হাসান ইয়া হাসান হাতে আপনার সেই ব্রেড বেঁধে দিয়ে বলো ইয়া হাসান ইয়া হাসান সেই শরীরে কাটছে আর ইয়া হাসান ইয়া হোসেন সারা জিকির করছে বলুন এটা কি জিকির ঠিক না কেউ যদি বলে ইয়া মুহাম্মদ শুধু এই যদি জিকির করে তাহলে এটা শিরক হয়ে যাবে কেউ যদি বলে ইয়া হাসান ইয়া হোসেন এই যদি জিকির করে এটা শিরক হয়ে যাবে কারণ মাখলুককে ডাকা যাবে না কোনো মাখলুককে ডাকা যাবে না আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না দেখেন আজকে কত শিরক হচ্ছে আজকে কত শিরক হচ্ছে আপনি বলছেন দেখেন যেগুলি গায়রুল্লাহর নামে জবাই করা হয় সেইগুলি খাওয়া হারাম সেইগুলি হারাম গায়রুল্লাহ আল্লাহ ছাড়া যে কোনো প্রসাদ তৈরি করা হয় সেইগুলি হারাম আপনার ছেলে বিবাহ দিয়েছেন হানাফি ভাইদের ঘরে বা মেয়ে দিয়েছেন আজকে মহরম মাস এই একটা কাশি মেরেছে ছেলে না বলছে বিয়াই আইসো না কাশি আছে একটা পুরানা ফিরে যাবো আপনি সর্বভাবে বলছেন বিয়াই ডাক্তার লইয়া নিয়ে কেনা না যায় যাই চলে গেলেন মাজারে গেলেন কাশ কাটা হলো কত সুন্দর পোলাও পাকড়ি হলো আপনি রান্না কটা করে খাওয়া দাওয়া কত সুন্দর করে এলেন আপনার খাওয়াটা কি হালাল বলে যদি একটা পাঠা খাওয়া হালাল হয় তাহলে এই খাওয়াটাও হালাল হবে কাজ হিন্দু ভাইরা দেবীর নামে দুর্গার নামে পাঠা মানে আর এই মুসলমানেরা খাসি মানে মুরগা মানে পীরের মাজারের নামে পীরের নামে গায়রুল্লাহর নামে জেনে রাখুন এই খাওয়াটা হারাম 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 কোনো হারাম নয় যেহেতু গায়রুল্লাহর নামে যে কোনো জিনিস জবাই করা হবে এটাই খাওয়া হলো হারাম আর একটা কথা জেনে রাখুন যে আপনি একটা মুরগা দিয়েছেন মসজিদে 7 গা আপনি খরিদ করতে পাবেন না দুটা মাটি দিয়েছেন মসজিদ মাদ্রাসায় আপনি খরিদ করতে পাবেন না আপনি দিয়ে দিয়েছেন আপনি খরিদ করতে পারেন না আপনি তো খেতে পারবেন না 7 গা আপনার জন্য হারাম কিন্তু আপনি খরিদ করতে পারেন না তাই একটা জিনিস আপনি মানলেন কি কারণ এটা শিরক কি হলো শিরক না আপনি 7 গা নিলেন আর ওটাকে আপনি জবাই করে খেতে পারেন বলেন একটা শিরক করছেন তার হারাম গেছে শিরকও করছেন হারামও গেছে আমি 7 গা দিলাম মসজিদ আমি তো পারবো পারি যাই হোক তো আপনার বিয়ে ডাকলে যাওয়া যাবে না সেই খাওয়াটা হারাম এবং ইয়া হাসান ইয়া হোসেন এই যে তার সম্মান আছে দেখেন একটা মানুষ মারা গেলে 3 দিন শোক পালন করা যায় আর বেশি যায় না মানে বছর ধরে শোক পালন করছে আর ইয়া হাসান ইয়া হোসেন শরীর করছে কত কি কাটছে এবং তারা কি বলছে যে পীর যদি আমরা না ধরি পীর হলো সিঁড়ি আর সিঁড়ি না হলে ছাদে যাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াবুদুনাল্লাহা মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ালাকাদ আলিমু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লা ইয়াজুরু লা ইয়ানফাউহুম ইয়াকুলুনা হাউলাই শাফাউনা ইনদাল্লাহ তারা বলছে বেধর্মীরা বলছে আমরা
দেবীগুলোর এই জন্য পূজা করছি যে আমাদেরকে তাদের নিকটবর্তী করে দিবে, মানে ভগবানের নিকটবর্তী করে দিবে। কাফিরেরা বলছে, এরা বলছে যে আমরা দিনের এই জন্য আমরা করছি যে আমাদের আল্লাহ নিকটবর্তী করে দিবে। আল্লাহ বলছেন তারা যারা মাজারে কবরে চলেছে মানুষের ভালো করতে পারে না, তাদের মন্দ করতে পারে না, রবি প্রমাণ তারা কি করতে পারে? আল্লাহ কোরআন বলছে লায়া দুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তোমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, তোমার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তাহলে তুমি কি করে ডাকছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাহু ওয়া তাআলা মুশরিকুন, আমার আল্লাহ বলেন আমি হলাম পবিত্র, আমি এরকম কোনো মাখলুককে দুনিয়াতে সৃষ্টি করিনি যে তোমরা তার ইবাদত করবে, তাকে ডাকবে এবং তারা আমার কাছে তোমার জন্য সাহায্য করবে। এটা সূরা আপনার ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আপনার দেখতে চাইলে আসেন, আমি দেখিয়ে দেবো। আল্লাহ বলছেন যে এরকম কোনো মাখলুক সৃষ্টি করিনি যে আপনার জন্য দোয়া করে আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, না, আমি এরকম সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মুশরিকুন, আল্লাহ বলেন আমি পবিত্র এবং আমার কোনো শিরক, আমার কোনো শরীকদার নেই যে আমার সঙ্গে আমার মানে সঙ্গে কাউরি ইবাদত করবে। সময় হয়ে শেষ হয়ে গেছে, আমি আর আগে পারছি না, কথা অনেক আছে। যাই হোক, হ্যাঁ, তো এই মহরম মাসে আমাদের করণীয় কি, কর্তব্য কি? ফুটা রোজা রাখতে হবে। ফুটা রোজা কি? আপনি 9-10 রাখেন কিংবা 10-11, কথা বুঝতে পারি না মনে হয়। ফুটা রোজা রাখতে হবে মহরম মাসে 9-10 কিংবা 10-11 আপনি দুটাই করতে পারেন। এই যাদের আজকে 1 তারিখ 9-10 তারিখে করেন কিংবা 10-11 ফুটা রোজা করেন, আল্লাহ রাসূল বলেন এই ফুটা রোজা তোমরা করো তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস এবং এই মাস হুরমাতের মাস। আপনারা এই মাসে বেশি বেশি প্রস্তুত তালিম করেন, জিকির আজকারের তোবা তালিম করেন। যাই হোক, শিরক ও বেদাতের অনেক কথা আছে, সেটি করা যাচ্ছে না, সময় যা হোক 4 মিনিট হয়ে গেল, আপনাদের ক্ষমা চেয়েছি। যে কথা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুটা রোজা রাখা এবং শিরক ও বিদআত থেকে আল্লাহ আমাদের জন্য মুক্তি দান করেন, বলেন আমিন, আল্লাহ আমিন। এবং রোজা রাখা আল্লাহ আমাদের মুক্তি দান করেন, আমিন, আল্লাহ আমিন।